হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ আমি বানাবো নিরামিষ সোয়াবিন কারি। চলুন শুরু করা যাক। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। সেই জলের মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এই আমাদের সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে। আমি একটি গামলার মধ্যে দিয়ে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি সোয়াবিনগুলোকে চেপে চেপে জল ঝরিয়ে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি আগে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি সোয়াবিনটাও দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিলে সোয়াবিনের কাঁচা গন্ধটা থাকে না। কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে অল্প একটু গরম জল করে দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খোলার পর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে কষে তারপরে আমি আগে থেকে গরম করে রাখা জল ওর মধ্যে দিয়ে দেব। স্বাদের জন্য আমি অল্প একটু চিনি ওর মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দেব একটু গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আবারও গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই আমাদের সোয়াবিন কারি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ভাতের সাথে এটা পরিবেশন করব। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।